ফ্রেন্ড, এটা হচ্ছে পুরুলিয়ার দুর্গা ফলস। তো দারুণ সুন্দর, দারুণ। আমার ধারণা ছিল না এতটা সৌন্দর্য আমি দেখতে পারবো। ফার্স্ট জায়গাতে এসেই আমার মন মুগ্ধ হয়ে গেছে। তো আমরা এখন রেডি হয়ে গেছি, রেডি হয়ে ঘুরতে বেরোচ্ছি। তো আমাদের হোটেল থেকে এখন বেরোচ্ছি। হ্যালো, সকাল সকাল চা করে বেরোচ্ছি। হ্যালো, রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর লিকার নিয়ে নিয়েছি। লিকারটা ভালো, সত্যি কথা ভালো। আর এটা পুরো পাহাড়ি রাস্তা, মানে পাহাড়ের মধ্যে দিয়েই যাওয়ার এই রাস্তা করা হয়েছে। খুবই সুন্দর। দূর থেকে মনে হচ্ছিল কত ছোট ছোট, কিন্তু কাছে এসে বোঝা যাচ্ছে কতটা উঁচু আর প্রচুর ধাপে ধাপে। জান্না 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 দেখো, দাঁড়াও, আরে ভিডিওটা মতো আমি করছি, তুমি আমাকে দেখে দেখে আসো, আমাকে দেখে দেখে আসো। ওই না উচিত জায়গা তুমি এবার থ্যাংক ইউ। ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা। চলে আসছে এরকম ভিউ পাবো না গাড়ি, মানে আবহাওয়া যাকে বলে, পরিবেশ আর জল খুব সুন্দর, দারুণ। আমি ক্যামেরা বন্দি করতে করতে পাগল হয়ে যাচ্ছি, কারণ তোমাদেরকে যেহেতু দেখাতে পারবো তার জন্য নিজেকে উপভোগ করছি। আর এই সৌন্দর্য মনে মনে সিরিয়াসলি বোঝা যাচ্ছে না। কোনো শব্দ জলে, তার পেছন থেকে এরকম ঝর্ণা বয়ে আসছে আর এরকম বইয়ে চলে আসছে না। থাক, এর যে কি সৌন্দর্য গো। একজনকে হেল্পও করতে যাচ্ছে। যাই হোক, ওই দিকে ফলসটা বয়ে চলে আসছে, অসম্ভব চারপাশে পাহাড়। কিন্তু এটা হচ্ছে পুরুলিয়ার দুর্গা ফলস। তো দারুণ সুন্দর, দারুণ। আমার ধারণা ছিল না এতটা সৌন্দর্য আমি দেখতে পারবো। ফার্স্ট জায়গাতে এসেই আমার মন মুগ্ধ হয়ে গেছে। তো ফ্রেন্ডস, কেমন লাগলো তোমাদের বামনি ফলস? আমাদের একটা স্পট দেখার, দুর্গা ফলস। ও হ্যাঁ, টুরগা ফলস। আমি না সত্যি, যাই হোক, টুরগাটা দেখার পর এখন আমরা বামনির দিকে যাচ্ছি আসলে। তো এখানে পাহাড়ি রাস্তায় আমরা দাঁড়িয়েছি একটুখানি। তো এবার করে চলে যাবো আর কি। তো পুরো আমরা ওপর থেকে আবার নিচের দিকে নামছি, একটা স্পট দেখে আবার আসবো, আবার উঠবো। তো নেক্সট স্পটের জন্য তোমরা রেডি থাকো। আমরা কিন্তু অনেক অফবিট রাস্তায় গেছি। এগুলো পুরো অফবিট, মানে গ্রামের ভেতর দিয়ে, যেটা মেন রোডের আগে আমরা ভেতরে ঢুকে গেছি। নেক্সট পয়েন্টে লহরিয়া শিব মন্দির। তো পিকনিক স্পট মেলা টাইপের বসেছে এরকম। তো পেছনে, মানে পেছনে ভিড়ে ভিড় যাকে বলে। আমাদের নন্দী মহারাজ। এই মন্দিরটার কিন্তু অনেক ইতিহাস আছে, সে সার্চ করলে তোমরা দেখতে পারবে। যাই হোক, দেখতে খুব ভালো লেগেছিলো। এখানে ছিল রাধাকৃষ্ণ, আর একটা সময় এসেছিলো এত পায়রা এসেছিল, ঝাঁকে ঝাঁকে পায়রা। আর আমি শুনেছি নাকি নন্দী মহারাজের কানে কিছু বললে সেই উইশটা পূর্ণ হয়। সেই বিশ্বাসেই আমি সেটা করেছিলাম। জানি না কী হবে, দেখা যাক সেটা পূর্ণ হয় কি না। এটার আমার ভাস্কর আমার অজান্তে ভিডিওই করে নিয়েছে। ঠিক আছে, যাই হোক। তো এখানে কিন্তু অনেক মেলাও বসেছিল, মানে অনেক দোকান, অনেক মেলা, আর টুরিস্টদের তো ভিড়ে ভিড়। যাই হোক, এই এরিয়াটা ছিল একদম ভিড়। আর লোয়ার ড্যাম যেখানে, সেখানে তার পাশে, মানে এই জায়গাটার মন্দিরটার পাশেই ছিল লোয়ার ড্যাম। তো দেখো কত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য লাগছে যখন এই পায়রাগুলো উড়ে উড়ে আসছিল। যত খাবার দিচ্ছে ততই আসছিল। সবাইকে ভিডিও করে দিচ্ছি। যেটা দেখা যাচ্ছে, আর নিচে আমরা এখান দিয়ে এলাম। কত টুরিস্ট এসছে দেখো। আজকে সানডে, শীতকালের এরকম সানডেতে টুরিস্ট আসবে না তা হয় এরকম একটা জায়গায়। গিজ গিজ করছে গাড়িতে আর বাসে। ওখানেই আমরা শিব মন্দিরটা দেখে পাহাড়ের ওপরে উঠেছি। তাহলে কতটা উপরে উঠেছি সেটাও বোঝা যাচ্ছে। এটা ছিল লহরিয়ার ড্যাম, ঘোরা হয়ে গেছে।
কার কানের দুল পড়ে গেছে ওখানে, আমি বলছি। যাই হোক, স্পটটা ঘোরা হয়ে গেল। এখানে ড্যামটা দেখে নিলাম, নিচে উপরে যতদূর যাওয়া যায় এলাম বাইকে। তো এখানে ঘুরে আবার নেক্সট স্পটে আমরা যাচ্ছি। এখন ফটো তোলা হয়ে গেছে আমাদের। পুরুলিয়া বললে রাস্তাটা আসে দেখবে ভাইরাল পুরো। হ্যাঁ, এরকম গোল গোল করে একটা আসে অযোধ্যায়, ওই রাস্তাটাই হচ্ছে এটা। মানে গোল করে 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 যে আমরা ওপর দিকে উঠেই যাচ্ছি, অনেক এবার তোমরা আপার ড্যামের সৌন্দর্যটা দেখো, কোনটা ছেড়ে কোনটা বাদ দেবো। জল দেখেছো, পুরো ক্লিন, একেবারে নীল জল, আর দূরে যেন মনে হচ্ছে এটা নীল জলের মাঝখানে একটা আইসল্যান্ড। এক সাইডে জল আর এক সাইডে পাহাড়। সত্যি খুব সুন্দর ছিল আপার ড্যামের সৌন্দর্যটা। সেটা দেখে আমরা আবার চলে গেছিলাম পুরুলিয়াতে। কিন্তু ভেতর দিয়ে যেতে যেতে এই অফবিট রাস্তার মাঝখানে এরকম অনেক সৌন্দর্য নর্মালি দেখতে পাওয়া যায়। যেমন তোমার হঠাৎই মনে হবে একটা নদী বেয়ে চলে যাচ্ছে, এরকম একটা মধুর সৌন্দর্য যাকে বলে। আর এরকম ধরনের রাস্তায় তো আমরা প্রচুর গেছি। এই যে এইরকম যে দেখছো, এই ধরনের রাস্তায় আমরা অনেক গেছি। সব তো ভিডিওতে দেখা সম্ভব না, কিন্তু যখন যাচ্ছিলাম তখন কিন্তু একটুকু ভয় লাগছিলো। একটা দারুণ আনন্দ ছিল। তো আমাদের ব্রেকফাস্টের টাইম হয়েই গেছে, আর খুব খিদেও পেয়েছে। তো এখন ভালো দোকান খুঁজছি, তাহলে খেয়ে দিয়ে তারপর আমরা ফলস নামবো। তো এখানে তো খাওয়ার মতো চানা মুড়ি এই ধরনের জিনিসই আছে, এই সমস্ত দোকানই আর কি। এখানে ডিজাইন করে করা। $10 মাখা নিয়ে খাবো। চলো এবার আমরা এসেছি পুরুলিয়ার সবথেকে উচ্চতম ওয়াটারফলস, বামনি ওয়াটারফলস। খেজুর গাছ এই স্পটটাতে প্রচণ্ড ভিড় ছিল, আর এই ফলসটার উচ্চতাও অনেকটা, সেই জন্য একদম পাহাড়ের উপর উঠে তারপরে তোমার ফলসটা ওখানে থেকে স্টার্টিং হচ্ছে। সেখানে স্টার্টিং পয়েন্টটাতে ভিড়ে গিজ করছে লোকে, তো সেখানে যায়নি। আর একদম নিচ অবধি, তো যতদূর ফলসটা গেছে সেখানেও কিছু লোক গেছে, বাট অতটা গেলে পুরোটা আবার ব্যাক করার সময় পাহাড়ের ওপর দিয়ে ট্রেক করে আসতে হবে। তো সেটা একটু টাফ হয়ে যেত আমার জন্য, সেই জন্য আমি একদম নিচ অব্দি যাইনি। মিডিল একটা পয়েন্টে যেমনি সুন্দর ভিউ দেখতে পাচ্ছিলাম, সেরকম জায়গায় আমরা দাঁড়িয়েছিলাম। এই দেখো নিচে কত লোক কিন্তু গেছে, কিন্তু ওঠার সময় এতটা উচ্চতায় পাহাড়ে আবার উঠতে হবে, মানে ট্রেকিং যেতে হয়, পুরোপুরি ট্রেকিং করে উঠতে হবে। তো সেই জন্য এই রিক্সটা আমি আর তখন নিলাম। অনেকটা নিচে কিন্তু ওরকমই থাকবে, কালারটা চেঞ্জ হবে। হ্যাঁ, কালার করে দেবো। এখান থেকে হোটেলে আমরা গিয়েছি জানুয়ারি মাসে, তাই শীতকালে এখানে এত গরম। এই সময়টা কিন্তু আমাদের রীতিমতো ঘাম বেরিয়ে গেছিলো গরমে। তাহলে ভাবো অ্যাকচুয়ালি গরমকালে এখানে ঠিক কতটা গরম পড়ে। তথাকথিত স্পটগুলো ছাড়াও কিন্তু ভেতরে ভেতরে সৌন্দর্যের অভাব নেই। দেখো এই জায়গাটা যেমন নাম ঠিক জানি না, তবে ভেতরে ঢুকলাম, দেখলাম অসাধারণ সৌন্দর্য। সেই ড্যামই এটা কোনো আর কি। তো এখানে দাঁড়িয়ে যখন টাইম স্পেন্ড করছিলাম তখন খুবই ভালো লাগছিলো। আর বোগেনভেলিয়ার সৌন্দর্য তো জায়গায় জায়গায় লোকের বাড়িতে থরে থরে থাকে। তো এই ছিল আমাদের হোটেলটা, তার সামনে দিয়ে আমরা যাচ্ছিলাম যখন, তো একটা ভিডিও নিয়ে নিলাম। স্কাই কালারেরটা আমাদের ছিল হোটেল। তো মেন সব স্পটগুলো তো আমাদের ঘোরাই হয়ে গেছে। শুধু মেন স্পট ঘোরাই কিন্তু পুরুলিয়ার সৌন্দর্য নয়, অফবিট। তো আমরা পাহাড়ের মানে ভেতরে ঢুকে গেছি। লোক নেই অফবিট তো এরকমই, ভেতরে অফবিট যে লোক নেই, একটা লোক নেই। হ্যাঁ, তো মানে খুব রেয়ার সাইকেল চালিয়ে চালিয়ে যাচ্ছে এরকম, যাদের খুব প্রয়োজন। তিনটে এটা মোড়, এদিকে একটা, এদিকে একটা। হ্যালো দিল, ওখানে যাবো। পাহাড় আছে, দোকান নাকি বললেন যে
ছিল পাহাড়ে গড়গাবুড়োতে কিন্তু ভাস্কর হচ্ছে ট্রেকিং করে গেছে এর আগে 2 বছর গেল আগে 2 বছর আগে 2 বছর আগে ট্রেকিং করে গেছে বন্ধুদের সাথে গড়গাবুড়ো পাহাড়ে নাইট স্টে করেছিল, খুব মজা করেছিল, ভালো লেগেছিল। আর ওর তো স্পেশালি খুব ভালো লাগে এই জায়গাটা, তাই জন্য আমাকে নিয়ে এসেছে। আর দেখার মতোই সব এখানে এসে ওরা আর কি এখান থেকে ট্রেকিং স্টার্ট করেছিল পাহাড়ে ওঠা। আর তোদের ফটোগুলো তো এই টাইপেরই দেখতে আছে, এগুলো ওখান থেকে আরো আছে, সব নিয়ে যাচ্ছি বলো। হ্যাঁ না তোলা বাচ্চা নেই বাড়িতে কোনো। আমরা এরকম ভেতরে যে মাটির বাড়িগুলো থাকে পুরুলিয়ায়, তো ওগুলো দেখতে না সত্যি ভালো লাগে। তো বাড়িতে এরকম ঢুকেছিলাম তো? হ্যাঁ বাড়িতে ঢুকেও ছিলাম ভেতরে, গরু এদিক। আমরা কিন্তু গ্রামের এই বাচ্চাগুলোর সাথেও কিছুটা টাইম স্পেন্ড করেছিলাম। তো গ্রামের ভেতর দিয়ে যেতে যেতে দেখলাম এরকম কতগুলো বাচ্চা এখানে গুলি খেলছে, সেই দেখে ভাস্করও দাঁড়িয়ে পড়েছিল। ভালো লাগে ওদের সাথে মানে একটু কথা বলতে, টাইম স্পেন্ড করতে। ওরা নর্মাল সুন্দর কিন্তু বাংলায় কথা বলে, টানটা একটু আলাদা। ওদের কিছু দেওয়ারও ইচ্ছা ছিল কিন্তু কাছাকাছি কোনো দোকান নেই, তাই আমাদের সাধ্যে যেটুকু ছিল সেটুকু ওদের দিলাম। যাই হোক, তারপর ওদের সাথে ফটো তুলে কিছুক্ষণ গল্প করলাম ওরা কি করে না করে। আমি তো ভাবছিলাম সারাদিন মধ্যে খেলাধুলাই করে, কিন্তু না, ওরা স্কুলেও যায়, পড়াশোনা করে। এরা হচ্ছে 2 ভাই বোন, সেটাই ওদের সাথে কথা বলছিলাম। যাই হোক, এসব করে তারপর ওদের সাথে ফটো তুলে আমরা চলে এসেছিলাম। বাংলা অ্যাকচুয়ালি আমাদেরকে দিয়েছে আমাদের পেঁয়াজ পকোড়া, মানে পেঁয়াজি বানিয়েছে, সুন্দর অনেকগুলো দিয়েছে, কটা খেয়েই ফেলেছি দিয়েছে। আর মুড়ি অল্প দিতে বলেছিলাম, আমরা ডিনার করতে পারবো না, পেট ভরে যাবে, সেজন্য দিয়েছে। আর দুধ চা, খুব ভালো লাগছে পরিষেবাগুলো। আর রাতের ডিনারে কি খাবেন জিজ্ঞেস করে সেটাও বলতে চাইছে, যেহেতু সানডে কোনো প্রবলেম নেই, তাই আজকে আমরা চিকেন রুটি নেব। তার মানে ওটা থালি, তার সাথে মিষ্টি কি ভাজা ভুজা দেবে বললাম, ফুচকাগুলো। কিন্তু এখানকার ফুচকা তো আমাদের ওখানকার থেকেও কস্টলি, সেটা 10 টাকায় 4টে ফুচকা। যাই হোক, তাই খেলাম। ডিনারটা দেখাই দিয়ে গেছে রুমে। আজ রুটি নিয়েছি, রুটি, একটা আলু ভাজা, চিকেন কারি, মিষ্টি। খুবই সুন্দর আজকের ডিনারটা। আর একটু আমরা টেস্ট করেও দেখেছি, কারিটা একদম আমাদের বাড়ির মতো, মানে আমরা বাড়িতে যেমন খাই সেরকম। আমি দুপুরেও কারি খেয়েছিলাম চিকেনের, বাট সেরকম মনের মতো হয় না, তার জন্য। তো চলো ডিনারটা তাহলে আমরা করে নিই। আজকের মতো টাটা, এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো।